তবে ইহুদি নাসারাদের সাথে মুসলমানদের আত্মার কোনো সম্পর্ক মনে রাখবেন। বর্তমান যে অবস্থা, খেলা নিয়েই বলি। আপনারা বলবেন হুজুর এইগুলি বলার কি দরকার? হ্যাঁ, দরকার আছে। এইগুলি হচ্ছে দাজ্জালের ফিতনা। এগুলি কি না? আমার কথাগুলি সবার কাছে মজা লাগবে না, বুঝেন নাই কথাটা? সবার কাছে ভালো লাগবে না। আপনি যদি আল্লাহ এবং তার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসে থাকেন, তাহলে হক কথা আপনার কাছে মজা লাগবে। কথা বলেন, হক কথা কি মজা লাগবে? আচ্ছা, এই যে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মানুষের যুবকদের এত উন্মাদনা, কালকে একতে কই এলাইছে মেসি হের আব্বা লাগে, মানে হের বাপে হেরে জন্ম দিয়া কত ভুল করছে। হের বাপে উনলো কেব সর্বনাশ, মাথার গাম পায়ে ফেলাইয়া তারে রুজি রুজি করে খাওয়াইয়া বড় করলাম, হে আমার থুইয়া মেসির আব্বাটা হে, মানে কত বড় কুলাঙ্গার সন্তান হইলে পরে এই কথা বলে। আচ্ছা, খেলা দেখে এর মেসির আব্বা বানাই তুইব? তো মেসি যদি তোর আব্বা হয়, তাহলে মেসি যদি জাহান্নামও যায়, ইহুদিরা যদি জাহান্নামও যায়, তো তুমিও যাই না রাখো, তুমিও এদের দলের অনুসারী। রেলগাড়ির ইঞ্জিন যেখানে যায়, পিছনে বগিগুলা কই যায়? ওইখানে ওই যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট রাওয়ায়াত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। এর জীবনে বাপ মার লেগে কাইন্দা দোয়া করে নাই, এর জীবনে দাদা দাদির লেগে কাইন্দা দোয়া করে নাই, এর জীবনে তার আত্মীয়স্বজন বংশধর কবর আছে, জীবনে কাইন্দা দোয়া করে নাই। খেলায় যেন আর্জেন্টিনা জিতে, এর লেগে হে কাইন্দা কাইন্দা দোয়া করছে। এই চোখের পানি তোমাকে জাহান্নামের কারণ হবে। কথা বলেন। আর আল্লাহ রাসূলের জন্য, গুনাহ মাফের জন্য যে কাঁদবে, ওই চোখের পানির দ্বারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, গুনার বয়ে যে ব্যক্তি কাঁদে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। তো এই যে খেলা নিয়া ঢাকা টিএসসি চত্বরে আপনার খেলা তো দেখতেছে, এবং সারা দেশে মাঠে ময়দানে ভরপুর, অথচ ফজর নামাজে 4 জন 5 জন, ফজর নামাজে 4 জন 5 জন। কেমন কপাল পোড়া মুসলমান, মাইকিং কইরা মাহফিলে আনন্দ জানা, 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়া হয়, আহ্বান করা হয়, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, তারা নেওম জানা। কিন্তু হে রাত জায়গা খেলা দেখবো, মোবাইলে আবার এমবি ফুরাইয়া লইছে। রবি সিং চলে উঠুক আপন শক্তিতে, হ্যাঁ 10 জিবি কিনুন 100 টাকায়, ফিফা ওয়ার্ল্ড কাপ উপভোগ করুন। ওরে বাবা, কি বিজ্ঞাপন দিছে! এত 10 জিবি কিনা লাইছে, খেলা দেখবো। অথচ জীবনে মসজিদ মাদ্রাসা 1 টিয়া দিয়া দেখছে না। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বানায় 10 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার, আরেকবার খ্যাতি বেচে লইছে। বাঙালি গরিব হই কিরে জানেন? খাইচ্ছতে গরিব হয়। সবাই রাগ করেন না, কিছু লোক আছে গরিব হইলেও শান্তিয়ে খাইতেছে চলতেছে, আর কিছু লোক আছে খাইচ্ছতে উন্নত করতে না, এর অভাবই যায় না। তো স্বভাব ঠিক করতে হলে অভাব যাইবো। তুমি আল্লাহ রাসূলের প্রেমে হাবুডুবু খাও, আল্লাহ রাসূলের প্রেমে জীবন যৌবন বেলি করো, দেখবা তোমার একদিন অভাব থাকবে না। তোমার ছেলে মেয়ে দিয়া হলো আল্লাহ তোমার ধনী বানাবে। কথা বলে ঠিক কিনা? আজকে আপনি গরিব, তাতে কি হয়েছে? আপনার ছেলেরা দিয়ে আল্লাহ ধনী বানাবে। আল্লাহ আপনার সন্তানকে দিয়ে আল্লাহ পাক আপনাকে ধনী বানাবে, আপনার অভাব দূর করাবে আল্লাহ তাআলা। কিন্তু আমরা অভাব থেকে মুক্তি পেতে চাই, কিন্তু আল্লাহ রাসূলের যে বিধিবিধানগুলি মানতে চাই না। এই জন্য যা দেখছেন দেখছেন, আজকে এই মুহূর্তে তওবা করতে হবে যে আর জীবনে ইহুদি নাসারা দাজ্জালের অনুসারী এদের খেলা আমরা দেখব। বলেন দেখব। তওবা করে ফিরে আসলে মাফ করবেন কে? আর এইদিকে মেসি বলেন, আরো যত ইহুদি নাসারা খেলোয়াড় বলেন, মনে রাখবেন এদের টাকাগুলি ব্যয় হয় কোথায়? ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্যে। আর সেই মুসলমানের বাচ্চারা ইহুদি নাসারা ইসরায়েলের অনুসারীদেরকে নিয়ে, দাজ্জালের অনুসারীদেরকে নিয়ে লাফালাফি করে, আনন্দ উল্লাস করে। এই আনন্দ তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? আমাকে মৌলবীর কথা তো আর সবাই মজা লাগে না, বুঝেন না? মৌলবীরা আজাইরা খাইয়া কত কথাই কইব, বাইরে আজাইরা খাইয়া এত ফাও কথা কওয়ার দরকার নাই। কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে, আলেমুল আমাদেরকে নবীওয়ালা দাওয়াতি কাজ দিয়া পাঠাইছে। আপনার কাছে ভালো লাগুক আর না লাগুক, হক কথা বলতে হবে। আপনার হক কথা বলে আপনার বাবার কাছে খারাপ লাগবে, মার কাছে খারাপ লাগবে, বউর কাছে খারাপ লাগবে, ভাই বোনের কাছে খারাপ লাগবে, কিন্তু এরপর দুনিয়ার মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন হক কথা জন্য ছাড়তে পারি, আল্লাহ রাসূলকে ছাড়তে পারি না। কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাসূলকে আমরা ছাড়তে পারি না, কারণ কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে।
তো নবী আলাইহিস সালামের সুপারিশ পাওয়ার জন্য কি করলেন বলেন, কি করলেন? আসুন আমার যুবক ভাইরা, ইহুদি নাসারার পিছনে না দৌড়াইয়া, আচ্ছা সাধারণ একটা খেলা যদি আপনাদেরকে আল্লাহ রাসূল থেকে ফিরাইয়া এই ইহুদি নাসারাদের জন্য উন্মাদনার দিকে ঠেলে দেয়, তো দাজ্জাল আসলে আপনি ঈমান বাঁচাইবেন কেমনে? এই জন্য তো ১৫০০ বছর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন যে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে কয়জন জানেন? ১০০০ জন জান্নাতে যাবে, ৯৯৯ জন জাহান্নামে যাবে। কথাটা খুব খেয়াল করেন। তাহলে এবার বুঝেন কেমন বাছাই করা হবে। আর কয়েকটা ফেসবুকও লেখছে মেসির লোকে জাহান্নামও থাকাও গর্বের বিষয়, পিটার ঠেলা না ফাঁসা থাকতো না। হ্যাঁ কয় মেসির লোকে জাহান্নামও থাকাও বলে গর্বের বিষয়, কেমন মুসলমানের সন্তান, অথচ বাপ মার খবর আছে। আজকে এই বিষয়ে এই যে সূরাটা নিলাম, সূরা লুকমানের ৩টা আয়াত যে বললাম, এখানে এই বিষয়ে অনেক নসিহত আছে। বাপ মার কি দায়িত্ব? আপনার ছেলে নামাজ পড়ে না, খেলার লেগে বইতে। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে বিভিন্ন অপরাধের সাথে জড়িত, এটা লেগে কিন্তু আফসোস লাগে না? কয়জন পিতা মাতা আছে সন্তানরে বুঝাইছে, বাপরে নামাজ দি ফরজ না, নামাজ ফরজ না, তোর ঘরে খাইতাম না, এটা করতে রাজি না। তুই সুদ খা, ঘুষ খা, দুর্নীতি কর, যেটা মন চাই এটা কর, আমারে খাওয়াই, ৬০টা ডাল ভাত খাইতো বিল্লা। অথচ সন্তানকে নসিহত করতে রাজি না, সন্তান বেজার হইব। আমার কথাগুলি খুব শক্ত কথা, কারণ কি আমি যেমন চলি, যেমন বলি তেমন চলি। আমি যেটা মানতে পারবো না ওইটা বলবো না, যেটা মানতে পারবো ওইটাই বলি। আমি আমার চলাফেরা এরকম। বলতে পারেন যে অহংকারী নাকি? না, আমি হক কথা বলার কারণে যদি আমার অহংকারী বলেন, হ্যাঁ আমি অহংকারী। হক কথা বলার কারণে যদি আমাকে তাকাব্বুরি বলেন, হ্যাঁ আমি তাকাব্বুরি হতে রাজি আছি। কিন্তু হক কথা ছাড়া যাবে না, এটাই চূড়ান্ত কথা। হক কথা বলতে হবে। এই যে হাজার হাজার টাকা অপচয় করলো, মসজিদে কয়জনে দিছে বলেন? আচ্ছা এই যে আমাদের এই এলাকার দরবার, আমাদের আল্লাহি বক্স মেজি রহমতুল্লাহের দরবারে প্রোগ্রাম হয়, এই যে জালালিয়া মাদ্রাসার এই দরবার, এই দরবারে মাদ্রাসা আছে, মসজিদ আছে। আচ্ছা এলাকাবাসী সকলের দায়িত্ব আছে না? এটার হক এলাকাবাসীর মধ্যে আছে, এলাকাবাসীর হকও এই দরবারের মধ্যে আছে। এই যে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইউক্রেন, রাশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আমেরিকা, লন্ডন যা আছে, কত পতাকা বানায় অপচয়। জিগান তো হের বুকটার মধ্যে থাপ্পড় দিয়ে জিগাই তখন দেয় মসজিদে পর্যন্ত কয় টাকা দিছে, কয় বস্তা সিমেন্ট দিছে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই শয়তান অপচয়কারী শয়তানের, ওদের শয়তান না, শয়তানের ভাই এতে। আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করে, বলে আমিন। এই কোরআন সুন্নাহর প্রোগ্রামে, এই পীর সাহেব হুজুরের মাদ্রাসার প্রোগ্রামে আল্লাহ তাআলা আসার তৌফিক দিছে, পড়েন আমিন। জোরে পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা এই যে জনাব আপনি জালালি পীর সাহেব হুজুর জীবনের শেষ বয়সটা হিসাব করেন, ওনার কতগুলি বক্তৃতা জালিমদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে এমনভাবে বক্তৃতা দিয়ে গেছেন, গোটা বিশ্বে ভাইরাল হয়ে গেছে। দেখছেন নি? অল উইল দ্যাট অ্যান্ডস উইল, শেষ ভালো যার সব ভালো তার। বলেন শেষ ভালো যার সব ভালো তার। খায়রুন নাসি মান তালা উমরু ওয়া হাসুনা আমালু ওয়া শাররুন নাসি মান তালা উমরু ওয়া সাআ আমালু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম বলেছেন, ওই ব্যক্তি জীবনটা উত্তম জীবন হয়ে গেছে যেই ব্যক্তি দীর্ঘ হায়াত পেয়েছে, দীর্ঘ হায়াতের জিন্দেগিতে ঈমান আমল বেশি করেছে, তার জীবনটা উত্তম হয়ে গেছে, তার জীবনটা সফলতার শীর্ষে পৌঁছে গেছে। ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি নিকৃষ্ট, ওই ব্যক্তি ধ্বংস যে হায়াত পাইছে ঈমান আমল কম। হায়াত পাইলো কিন্তু ঈমান আমল কি কম। তাহলে ওনার শেষ বয়সে আসলে আমার রক্তের সম্পর্ক লোক এত খোঁজ নিত না, উনি আমার যত খোঁজ নিত। এক সপ্তাহ পরে ফোন দিত, করে আমি আছি কই আছো? ঢাকা আছি। আরে এলাকায় আইতি না? দাদা আমু প্রোগ্রামে ব্যস্ত। তো ভাই একটা আত্মীয় স্বজনের খবর নিলে আপনি বাড়িতে আওয়া লাগে না, বাড়িতে যাওয়া লাগে না, মোবাইলেও নেওয়া যায়। দুঃখের বিষয় রক্তের সম্পর্কগুলি যতক্ষণ দিতে পারবেন অতক্ষণ বালা। 1 মাস কমাই দেন, শেষ। আমনের চেয়ে খারাপ আর কেউ নাই, সব আমনের বিরুদ্ধে। এক ব্যক্তি রেখো, ভাই তুমি এত ভালো ভালো কাম করো, পরিবারের পাশে দাঁড়াও, সমাজের পাশে দাঁড়াও, এলাকার পাশে দাঁড়াও, সকলে তোমার বদনাম কয়। তো হ্যাঁ উত্তর দিছে, এতগুলি আল্লাহর ওলি থাকতে আমি একজন শয়তান কি টিকতাম পারি?
বুঝেন নাই কথাটা? বলতেছে যে এতগুলি মানুষ, এত কিছু করলাম জীবনে, মুখ দিয়া আমার জন্য একটা দোয়া বেরোলো না, প্রশংসা বেরোলো না, তো আমি যেহেতু দিছি খারাপ তো আমিই, আমি যেহেতু উপকার করছি খারাপ তো আমিই। তাহলে দুঃখ করে কইছে হয়তো ওগুলো আল্লাহর ওলির মধ্যে, আমি একটা শয়তান কেমনে ঠিকাম, এর লেগে আমি বালা না। আসলে আমি কেন বললাম, ইমাম সাকসাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি তোমার একটা কথা দিয়ে উপকার করে তার কৃতজ্ঞতা স্বীকার করো, আপনি খাওয়াই হয়তো মুখে তার নাম ফুটান জানা, আর কথা দিয়া আপনি চিন্তা করছেন, একটা কথা দিয়েও যদি কেউ তোমার উপকার করে, কথা দিয়া সাটা বাদ, আপনি তার কৃতজ্ঞতা স্বীকার করবেন, হ্যাঁ সে আমাকে একটা ভালো কথা বলেছিল, এই কৃতজ্ঞতা স্বীকার করবেন। যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে জানে না। তো ওনার কথাটা আমি কেন বললাম, সত্যি কথা উনি খোঁজ নিতেন, এই জন্য আমি বললাম। আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতে উচ্চ মাকামের দরজা আল্লাহ দান করে দিক, জান্নাতে মুনাওয়ার বানাইয়া দিক। সবাই জোরে আমিন কন, আরো জোরে বলেন আমিন। ওনার সন্তানগুলি আলেম, ওনার নাতি নাতনিগুলি আলেম, খেয়াল করছেন তো? আল্লাহ তাআলা এই যে মাদ্রাসা, মসজিদ, কিয়ামতের ময়দানে এইগুলি সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কে কোন ওসিলাটা দিয়ে মুক্তি পায় বলা যায়? এই যে ভালো কাজ, দ্বীনি কাজ, কিয়ামত পর্যন্ত তিনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এটা দরবার আমাদের সকলের দরবার, আল্লাহি বক্স মিয়াজুর রহমাতুল্লাহ দরবার সকলের, কথা কয় না, সকলের। এই মাদ্রাসা সকলের মাদ্রাসা, এই মসজিদ সকলের মসজিদ, এই দরবার সকলের দরবার। আপনি কাউ ব্যক্তিগত বলতে পারবেন না এটা জাফর ওসমানী সাহেব আব্বা কইরা গেছে, আমার কি দায়িত্ব, না না, এটা সকলের জন্য ওয়াকফ, সকলের জন্য, সকলের দায়িত্ব আছে। এই মসজিদের জন্য কাজ চলছে, মাদ্রাসার জন্য কাজ করছে, সবাই এগিয়ে আসবেন। 1 বস্তা সিমেন্ট হোক, 10 বস্তা হোক, 5 বস্তা হোক, আগায় আসবেন। কারণ কিয়ামতের ময়দানে এইগুলি সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তো এই নসিহতগুলি আমাদের করার দরকার আছে না? কথা বলেন, দরকার আছে না? এই কথাগুলি বলার দরকার আছে। যাই হোক আমার আব্বাজিরা, আমি আপনাদের সম্মুখে সূরা লোকমানের 12 এবং 13, 14 নম্বর 3টি আয়াত তিলাওয়াত করেছি। এই 3টি আয়াত আমি তিলাওয়াত করে যেই সওয়াব পাইছি, আপনারা শ্রবণ করে কিন্তু আপনাদের আমল নামায় ওই সওয়াব লেখা হয়ে গেছে। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আরে ভাই, এটা তো মেসি নেইবার খেলা চলতেছে না, এখানে আল্লাহ রাসূলের প্রেমের খেলা চলতেছে। সুবহানাল্লাহ পড়েন। এটা বুঝতেই বোধ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা লোকমান নামক সম্পূর্ণ একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন। খেয়াল করেন, সূরা লোকমান নামক সম্পূর্ণ একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু নবীও নয়। খেয়াল করেন তো, তিনি খেয়াল করেন, তিনাকে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসীর জালালাইন শরীফের মধ্যে আসছে। গতকালকে আমি তাফসীরটা দেখলাম যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকমান হাকিম একজন জ্ঞানী প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন এবং নিঃসন্দেহে আল্লাহ তাআলার একজন মাকবুল ওলি ছিলেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ওনাকে স্বপ্নের মাধ্যমে হিকমা দেওয়া হয়েছে। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। খেয়াল করেন, হযরত লোকমান হাকিম ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন, কে যেন বলতেছে, লোকমান তুমি কি নবুয়তি নিবা নাকি তুমি দাওয়াতের কার্যক্রম পরিচালনা করার জন্য ইলম নিবা? ওই ঘুমের ভিতরে লোকমান হাকিম জবাব দেয়, নবুয়তির দায়িত্বের ভার এটা আমি নিতে পারবো না, এটা যার তার জন্য নয়, নবুয়তির দায়িত্ব এটা নিতে পারবো না। আমাকে প্রজ্ঞা দেন, ইলম দেন, যেটা দিলে আমি মানুষের মাঝে ইলম প্রচার করতে পারবো, হিকমা প্রচার করতে পারবো। যেই প্রজ্ঞা দিলে মানুষকে আমি হালাল হারামের ব্যবধান বুঝাইয়া দিতে পারবো, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা নিষেধ আর কোনটা আদেশ, কোনটা ভালো কোনটা মন্দ বুঝাইতে পারবো, এইগুলি দেন। ঘুম ভাঙার পরে রে মুসলমান ইমানদারেরা, ঘুমের ঘরে যে ব্যক্তির সাথে কথা বললো ওইটা ছিল আল্লাহ তাআলার ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিম ঘুম থেকে ওঠার পরে
যার সাথে দেখা হয় সালাম দিয়ে কথা বলে, সুবহানাল্লাহ বলেন। বাবা আদম সফিউল্লাহকে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সালাম কৌশল বিনিময় আল্লাহ শিক্ষা দিয়েছেন। ওই সালাম দিলেন, সালাম দেওয়ার পরে কথা বলে এলাকার মানুষগুলি আশ্চর্য হয়ে যায়। লোকটা দেখতে তেমন ভালো না, মানে কেমন ভালো না, মানে খারাপ ছিল এমন না, নাকটা মোড়া স্যাপডা কালো বাইটটা ছিল, দেখলে আপনার পছন্দ হবে না। কিন্তু ওনার ভিতরে আল্লাহ তাআলা এমন ইলম হিকমা প্রজ্ঞা বুদ্ধিমত্তা আল্লাহ তাআলা দিলেন, যার সাথে দেখা হয় সালাম দিয়ে কথা বলে, ভালো মন্দ কথা বলে, জিজ্ঞেস করে কি খবর, কেমন আছো, কৌশল বিনিময় করে। এলাকার মানুষগুলি এইবার বিভিন্ন জায়গায় গবেষণা করে আর কয়, পূর্বে এতদিন লোকমানের সাথে কথা বললাম আর ইদানিং কথা বলতেছি, আগের কথার সাথে এখন কথার আকাশ পাতাল ব্যবধান। এত সুন্দরভাবে কথা বলে, এত প্রজ্ঞাময় কথা বলে, জ্ঞান বিজ্ঞান কথা বলে রে। এই লোকমান হাকিম যখন কথা বলে শত শত মানুষ তার সামনে ভিড় জমায়। মনে রাখবেন, আল্লাহ যারে ভালোবাসে দুনিয়ার মানুষ তারে ভালোবাসে, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ পিসাব হুজুরের জানা যায় এতগুলি লোক আমরা ভিডিওতে দেখছি, আপনারা সরাসরি দেখছেন, ঠিক কিনা বলেন? এতগুলি লোক কোথা থেকে আসলো রে? এরে মুসলমান ইমানদারেরা, মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে রয়েছে, বুখারী মুসলিমের বর্ণনায়, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে আল্লাহ তাআলা প্রথম আসমানের ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, প্রথম আসমানের ফেরেশতাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ তাকে ভালোবাসি। এই বান্দাটা আকসিনা বাড়ি, কসবা বাড়ি, অমুক রাষ্ট্রে বাড়ি, অমুক এলাকায় বাড়ি, অমুক মহল্লায় বাড়ি, আমি আল্লাহ তারে ভালোবাসি। ফেরেশতারা রে, প্রথম আসমানের ফেরেশতাদেরকে জানিয়ে দাও ওরা যেন আমার এই বান্দাটাকে ভালোবাসে, সুবহানাল্লাহ। এইভাবে করে দ্বিতীয় আসমানে ঘোষণা হয়, তৃতীয় আসমানে ঘোষণা হয়, চতুর্থ আসমানে ঘোষণা হয়, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে ঘোষণা হয়ে যায়। ফেরেশতারা যখন তাকে ভালোবাসে অটোমেটিকলি দুনিয়ার মানুষ তারে ভালোবাসে। এই জন্য ওনার জানা যায় যতগুলি লোক আসে, এই জন্য আসে আল্লাহ যাকে ভালোবাসে দুনিয়ার মানুষ তারে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন কর হে ঘটন, মরিলে আসিবি তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না ঘটন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। আল্লাহু আকবার বলেন। হযরত লোকমান হাকিম যখন কথা বলে মানুষগুলা তারে ভালোবাসতে শুরু করে দেয়। দেখেন, আল্লাহ যারে ভালোবাসে দুনিয়ার মানুষ তারে ভালোবাসে, তার জন্য দোয়া করে। লোকমান হাকিম একদিন ওয়াজ করতেছে, ওয়াজের পরে এক ব্যক্তি দাঁড়ায় রইছে, লড়ে না। লোকমান হাকিমের দিকে তাকায় আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো একটা লোক যদি আমার দিকে এক দৃষ্টিতে তাকায় থাকে, আমি কমো না ভাই সাহেব কিছু কইবেন নাকি? ঠিক না, বলবো না? লোকমান হাকিম বলে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, কিছু বলবা নাকি? বলে হ্যাঁ। এবার ওই লোকটা বলল, এ লোকমান, তুমি কি সেই লোকমান যেই লোকমান আমার সাথে মাঠে ময়দানে বকরি জড়ায় দুইটা তুমি নি? লোকমান হাকিম বলেন, কালা নাআম, আমি সেই লোকমান। সুবহানাল্লাহ বলেন। লোকমান, আমি আগের মতো রাখালি রয়ে গেলাম, আমি আগের মতনই রাখালে রয়ে গেলাম, আগের মতনই আমি কর্মজীবীতে রয়ে গেলাম। লোকমান গো, এই পর্যায়ে তুমি কিভাবে আসলা? যদি আমাকে বলতা আমি উপকৃত হতাম। তখনই লোকমান হাকিম বললেন, 10টা আমল করিয়া আমাকে আল্লাহ তাআলা এই পর্যায়ে আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন, আমাকে হিকমত দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলেন, যারা মাদ্রাসায় পড়ে আর যারা মাদ্রাসায় পড়ে না, দুইটার জ্ঞান বুদ্ধি কি এক কোয়ালিটির? যে মনে করেন স্কুল কলেজে পড়ে রাস্তাঘাটে পেশাবের বেগ হলে হ্যাঁ কইব জিঞ্জার ফ্যান ফিনটা রাখছে, হ্যাঁ হেরুইয়া দাঁড়াইয়া। কিন্তু একটা মাদ্রাসা ছাত্র 500 টাকা দেয় না, কেউ জীবনও পারতাম।
ঠিক কিনা বলেন? আবার সব স্কুলের ছাত্র ভাইরা যে এরকম তা না। যদি দেখেন কোন স্কুল কলেজের ভাইরা তার মধ্যে বসে প্রস্রাব করার আদব আছে, বসে পানি খাওয়ার আদব আছে, তাহলে মনে রাখবেন ছোট সময় হের বাপ মা মক্তব হইলে পাঠাইছে। এটা বুঝা নিবেন, কিন্তু মক্তব হইলে মাদ্রাসা হইলে পাঠাইছে। এই জন্য আগে দিনই আলেম শিখাবেন, এরপরে আপনি স্কুল কলেজে যাবেন, আগে দিনই আলেম। তা আমার তো আলহামদুলিল্লাহ আমার যে সন্তানগুলি আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে আপনাদের দোয়ায়, বুঝেন নাই? তো আমারও এই চিন্তাধারা এখন থেকেই মাদ্রাসা মক্তব। তো আগে দিন শিখান। সন্তানের কামাই খাওয়ার আশা নাই যে সন্তান আমার কামাই করে খাওয়াইবো, এই আশা নাই। সন্তানদের দিনে আলেম শিখাই গেলে আমি মরে গেলে গা কবর হুইয়া হুইয়া সওয়াব পামু, সুবহানাল্লাহ বলতেন না? যদি এই কবরের পাশ দিয়ে হাইটা যায় আর কয় হারে আমার আব্বাটা শুয়ে রয়েছে, আল্লাহ আপনি মাফ করে দেন, সাথে সাথে মাফ হয়ে যান, সুবহানাল্লাহ বলবেন না? কামাই খাওয়ার লজ্ঞা না, সন্তান কি দিনী আলেম শিখাই যাইবেন। রিজিকও থাকলে কামাই খাইবেন, রিজিকও না থাকলে খাইতে পারবেন? কথা কয় না, খাইতে পারবেন? আজকে দেখলাম বগুড়া, এই বগুড়ায় মহাস্থান, ওখানে তো আমরা উত্তরবঙ্গে অনেক প্রোগ্রাম করি, কাকাও অনেক প্রোগ্রাম করে। তো ওখানে একটা লোকে মার খুশির জন্য 200 কোটি টাকা দিয়ে ঘর বানাইছে। কয়শো কোটি? আজকে পত্রিকাতে আসছে এবং মিডিয়াতে আসছে। 200 কোটি টাকা দিয়ে ঘর বানাইছে। তো এই ঘর বানাতে লাগছে 7 বছর। তো এর মা মরে গেছে আরো 2 বছর আগে। রিজিকে নাই, রিজিকে না থাকলে আপনি জোর করতে পারবেন না, রিজিকে থাকলে আপনার কাছে আইব। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো সন্তানের কামাই খাওয়ার লাগবে না, দিনী আলেম শিখাই যান। দিনী আলেম আগে শিখান, এরপরে আপনি ডাক্তার বানান না, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই। আগে দিনী আলেম শিখান। আপনি বলবেন হুজুর কেন শিখাবো? এই জন্য শিখাবেন, না হয় হাসরের ময়দানে আসামির কাঠগড়া থেকে বাঁচতে আপনাকে শিখাতে হবে। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাসূল যদি বলেন উম্মত এই কোরআনের জন্য তায়েফে মাইর খাইছি, ওহুদে দান মুবারক শহীদ করছি, তুমি কোরআন শিখছো নি? না শিখছি না। তোমার ছেলে মেরে শিখাইছো নি? না টেহার লেগে পারছি না। সুদে দিয়ে টেহার লাগাইতারো, সুদে দিয়ে টেহার লাগাইতারো, এটা লেগে পারছো না। দিনই শিক্ষার বেলায় মানুষের অভাবের শেষ নাই। বিয়ার অনুষ্ঠান করবে 1000 টাকা, স্কুল কলেজে পড়াইবো 1000 টাকা ফর্ম ফিল আপের যেই টাকা স্কুলে দেয়, সারা বছর আরবি শিখতে এত টাকা লাগে না, কিন্তু এটার গুরুত্ব নাই। ওই ডাক্তারের 2000 টাকা ভিজিট নেয়, ওরে বাবা ডাক্তার সেই ডাক্তার। আর যদি দেখে করবার ডাক্তার 300 টাকা ভিজিট নেয়, সুবিধা না। চিকিৎসা কিন্তু এক। আমার আজকে 25 বছর ধরে অ্যালার্জি। বাসির কাকার লাগে যোগাযোগ করছি, কাকা কইছে জমজমে একটা পরীক্ষা করাও। জমজমে একজন নাজির ডাক্তার আছে, আলহামদুলিল্লাহ। আমার গাল মুখ লাল থাকতো 24 ঘন্টা, এবং চোখের মধ্যে অ্যালার্জি। তো অনেকেই বলছে এখানে কেন, আমি কি বলা যায় না কার চিকিৎসা কোহানো, কার রিজিক কোহানো, বলা যায় না। গেলাম, পরীক্ষা নিরীক্ষা দিল, অ্যালার্জির মাত্রাটা দেখলো, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ইউরিন টেস্ট করলো, ব্যাস চোখের একটা ড্রপ দিছে, অ্যালার্জি ট্যাবলেট দিছে। অথচ এর আগে কত দামি দামি অ্যালার্জি ট্যাবলেট খাইছে, কাজ হয়েছে না। দেখছেন নি? তাহলে কোনো জিনিসকে অবহেলা করতে না। ওই যে যেটা বলছিলাম, তো স্কুল কলেজে 50,000, 1 লাখ, 2 লাখ, এই যে ভার্সিটিতে যারা পড়ে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত দেয়, সরকারও হেল্প করে, তারাও দেয়, সেই পড়া হইতেছে, সেই লেভেলের পড়া হইতেছে। কিন্তু মাদ্রাসায় পড়ে কেউ নাস্তিক হয় নাই, কিন্তু অনেক ভার্সিটিতে পড়ে তাসলিমা নাসরিনের মতো নাস্তিক হয়েছে, ইসলাম বিদ্বেষী হয়েছে, আলেম বিদ্বেষী হয়েছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু মাদ্রাসায় পড়ে কেউ নাস্তিক হয় নাই। এই জন্য তো কদিন ভরে তাসলিমা নাসরিনের অ্যালার্জি গুতো মারে। হ্যাঁ কই যেমনি ব্যাঙের ছাতার মতন মাদ্রাসা হইতেছে। চিন্তা করছে মাদ্রাসা নিয়ে কত চুলকানি, অথচ জায়গায় জায়গায় কিন্ডারগার্টেন হইতেছে, স্কুল কলেজ ভার্সিটি হইতেছে, ওইটা নিয়ে চুলকানি নাই, মাদ্রাসা নিয়ে চুলকানি। কারণ এরা জানে মাদ্রাসায় পড়লে এই দেশের ছেলেরা, এই দেশের মেয়েরা, এই দেশের মুসলমানের সন্তানেরা ইসলাম সম্পর্কে জানবে, নাস্তিক কারে কয় বুঝবে, কবিরা গুনাহ কারে কয় বুঝবে, হালাল হারাম কারে কয় বুঝবে, জান্নাত জাহান্নামের কি কর্মকাণ্ড আছে, জাহান্নাম যাওয়া লাগবে, জাহান্নামে যায় কোন কাজ করলে, জান্নাতে যায় কোন কাজ করলে, এইগুলি জানবে, বুঝবে। এক কথা, তার জীবনটাকে আল্লাহর মতো রাসূলের প্রেমে কিভাবে পরিচালিত করতে হয় এইগুলি সে জানবে। কিন্তু এরা নাস্তিক এবং ইহুদিদের এটা সহ্য হয় না। এই জন্য মাদ্রাসা নিয়ে এদের মাথা ব্যথা। দেশে চাঁদাবাজি হয়, টান্ডারবাজি হয়, আকাম কুকাম হয়, ধর্ষণ হয়, এইটা নিয়ে মাথা ব্যথা নাই। কথা বলে ঠিক কিনা?
ওরা জানে যে এলাকায় মাদ্রাসা থাকলে এলাকার ছেলেরা তলাবুলে আলেম আলেম হলে দিনদার হলে মোত্তাকি হলে এক একটা পরিবার হয়ে যাবে জান্নাতি পরিবার। কথা বলেন না, কথা বলেন না। আচ্ছা, ভালো কাজ দেখলে জ্বলে কাদের? শয়তানের। ভালো কাজ দেখলে জ্বলে কাদের? শয়তানের। আর খারাপ কাজ দেখলে আনন্দ লাগে কাদের? নাস্তিক মুনাফিকদের, পাপিষ্টদের, ইসলাম বিদ্বেষীদের। অথচ এই মাদ্রাসা নিয়ে কত কথা বলে। এই পৃথিবীতে যতই যারা যুগে যুগে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ তাআলা দুনিয়া থেকে লাঞ্ছনা দিয়ে নিছে। কথা কয় না, কথা কয় না, কি নিছে না? আচ্ছা, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের প্রতি ভালোবাসা এবং ঈমান থাকার কারণে তার ঈমানের সাথে মৃত্যু হয়েছে। আর ফেরাউন মুসার প্রতি হিংসা থাকার কারণে বেঈমান হয়ে মারা গেছে। যদি আপনি আলেম বিদ্বেষী হন, আলেমদেরকে গালি দেন আর আলেম বিদ্বেষী হয়ে থাকেন, আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না। আর যে আলেমদের প্রতি, মাদ্রাসার প্রতি, দ্বীনি আলেমের প্রতি ভালোবাসা থাকে, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা থাকে, আপনি ঈমান নিয়ে মরতে পারবেন। আলেমদের বাপ হও, মা হও, শ্বশুর হও, আত্মীয়তা করো, হ্যাঁ, তুমি তার সাথে মুসাফা করো, ঠিক আছে, কিন্তু পঞ্চম নম্বর হয়েও না, ধ্বংস হয়ে যাইবা। অথচ এই কথাগুলি অনেক মানুষই গণাই ধরে না। শোনেন, সমাজে, পরিবারে, রাষ্ট্রে আপনারে যারা ভালোবাসবে এমনিই ভালোবাসবে, আর যারা আপনারে ভালোবাসবে না, হের কাছে আপনি আব্দুল কাদের জিলানী ওইলো কাম হইতো না। কথা বলেন না কেন? যে ভালোবাসবে এমনিই ভালোবাসবে, আর যে ভালোবাসবে এর কাছে আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, তারপর ফখরে বাগান তাজুল ইসলাম রহমতুল্লাহ হুজুর, তারপর হচ্ছে আমাদের জুবাইর আনসারী হুজুর রাহিমাহুল্লাহ, উনাদের মতন হলে ভালোবাসতো। যারা ভালোবাসবে বুঝবেন তার কপাল লাগছে। কথা কয় না? কিছু লোক আছে না সমাজে, গরিব মধ্যবিত্ত, মন্ডা চাই, হুজুর দাওয়াত দিয়ে তো খাওয়াইতেন, নেন একটা চা খান, এটার খাতির আল্লাহ মাপ দিবে, এটাও নাজাতের জরিয়া হবে। এজন্য কোনো নাস্তিক মুনাফিকদের কথা শুনে আলেম বিদ্বেষী হওয়া যাবে, মাদ্রাসা বিদ্বেষী হওয়া যাবে না। যাই হোক, যেই কথাটুকু বলছিলাম, তো লোকমান হাকিমকে যখন বলল, কে বলল? রাখালে বলল, ভাই আমি তো আগের মতনই রাখাল, তুমি আমি তো একই অবস্থানে ছিলাম, তোমাকে আল্লাহ পাক এত একটা মাকামাতে পৌঁছালেন কিভাবে? লোকমান হাকিম কয় 10টা কারণে। সুবহানাল্লাহ বলেন, কয়টা কারণে? লোকমান হাকিম বললেন, হে আমার ভাই আখিয়ুব, হে আমার ভাই, 1 নাম্বার, রাস্তা দিয়ে চলাচল করবা, চোখের দৃষ্টি কি তুমি নিচু করে রাখবা, তাহলে আল্লাহ তাআলা আমার মতন তোমাকে আল্লাহ পাক ওইরকম হিকমা প্রজ্ঞা দিতে পারে, ওইরকম মাকামাতে আল্লাহ তাআলা পৌঁছে দিতে পারে। চোখের দৃষ্টি হেফাজতে রাখবা, চোখের দৃষ্টি। মুসলমান রে, অসংখ্য যুবক যুবতীরা রাত দিন 24 ঘন্টা গুনাহ করে বেড়ায়, টিকটকের নোংরা ভিডিওগুলি দেখে, টিকটকের নোংরা নাটকগুলি দেখে, টিকটকের নোংরা কমেডিয়ান ভিডিওগুলি দেখে, অথচ কোরআন তেলাওয়াত দেখে না, শোনে না, ওয়াজের ভিডিও তার কাছে ভাল লাগে না। এবং এই মিডিয়াগুলি হচ্ছে ইহুদি নাসারাদের হাতে। এই সবগুলি কন্ট্রোল করে কারা? ইহুদি নাসারারা। যেন আমার কাকারও কতগুলা আলোচনা ইউটিউবে আছে, আমারও আছে, দেখবেন এটি ভাইরাল হইতো না, সাবিকার কাছে, ইহুদি নাসারার কাছে। আর বাঙালি জাতি এমন বালা জিনিস দেখতো না। আবার দেখবেন আমরা 2-3 হুজুর মারামারি করি, সকাল ওইটা দেখবেন সারা দেশের মানুষ জানে। আর আপনি তাফসীর করেন না, এটা মজা লাগতো না। তো এইটাই কিন্তু দুনিয়া ও আখিরাতের কল্যাণ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ বলবেন না? ভালো জিনিস দেখবেন, ছেলেদেরকে দেখাইবেন। আবার সরু ছেলেদের হাতে মোবাইল দিয়ে আসক্ত করেন না, তা হের মেজাজ থাকবে 205 ডিগ্রি। মক্তব্য যাইতে বলে যাইতো না, স্কুলে যাইতে বলে যাইতো না। কথা কয় না? চোখের দৃষ্টি নিম্নগামী করে রাখতে হবে। লোকমান হাকিম বলেন 10 নম্বরের মধ্যে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, লোকমান হাকিম বললেন দ্বিতীয় নাম্বার, মুখ বন্ধ রাখবা, মুখ বন্ধ। এই মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা বলবা না, এই মুখ দিয়ে খারাপ কথা বলবা না, এই মুখ দিয়ে
যেই কথাগুলি বললে ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে এমন কুফরি কথা বলবা না। কিছু লোক বলে সমাজের ভিতরে নামাজ পড়ো না কেন, আগে যেটি পড়ছি হেডিরই খবর নাই। নাউজুবিল্লাহ কর। আমি নিজে শুনছি, নিজে এক সিএনজি ড্রাইভার কইতা, হুজুর নামাজ পড়া কিতা করাম, আগেই পড়ছি হেডির তো খবর নাই। এই জন্য লোক মুস্তাক হয়েছে, এই জন্য কইছিল এটা সিহন জিংলা দিয়া হ্যাঁ লঙ্গিটা উদাম করে ফাত করে দেওয়ান যাইতো। আসলেও ঠিক, তোমাকে বানাইছে আল্লাহ, তুমি আল্লাহর বিধান মতে কাজ করবা, কবুল করার মালিককে। ধারণা যেমন করবেন এমন ফল পাইবেন। আপনি ধারণা যেমন করবেন তেমন পাবেন। আপনি নামাজ পড়তে আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছি, যদি আপনার কাছে শান্তি লাগে আর যদি আপনার মনের মধ্যে এই সাইদে আমি নামাজ যে আল্লাহ কবুল করতেছেন, আল্লাহ কো হ্যাঁ অবশ্যই আমি আল্লাহ কবুল করব। আপনি ধারণা যেমন করবেন তেমন হবে। সন্তানদের ব্যাপারে ধারণা রাখবেন ভালো, সন্তানকে উচ্চ দেবেন, মাশাআল্লাহ বাবা তুমি পারবে, ইনশাআল্লাহ তুমি পারবে, ভালো ধারণা রাখবেন। খারাপ ধারণা করবেন, বড় হইলে আপনার প্রতি ওই খারাপই করবে। আমরা তো এগুলি বুঝি না, এর গুরুত্বই দিই না এগুলি। যাই হোক, 2 নাম্বার গেল। 3 নাম্বার হালাল জীবিকাতে ত্রষ্ট থাকা। হালাল জীবিকা, সন্তান হালাল ইনকাম করে, বাপ মাকে যা খাওয়াইবে আলহামদুলিল্লাহ, বউ যা খাবে আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে যা খাবে, আমার বাবা রিক্সা চালায়, সিএনজি চালায়, ভ্যান গাড়ি চালায়, জমিনে কাজ করে আলহামদুলিল্লাহ, ভর্তা দিয়ে খায়, ডাল দিয়ে খায়, যা দিয়ে খায় আলহামদুলিল্লাহ। হালাল ইনকামের উপরে সন্তুষ্ট থাকা। কারণ কি, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল ইনকাম। হালাল ইনকাম ছাড়া, হালাল খাওয়া ছাড়া ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। হালালের মধ্যে যদি আপনি টিনের ঘরেও থাকেন আরাম আছে, মাটির ঘরেও থাকেন আরাম আছে যে আমি হালাল। আপনি মক্কা মদিনা যাইবেন হজ করতেন, মক্কা মদিনা যাইবেন মনটা শান্তি, হালাল ইনকাম দিয়ে আসছি, কষ্ট করে আসছি, আপনার মনেই সাক্ষী দিব আপনার হজ কবুল, নামাজ কবুল, রোজা কবুল, আপনার দান সাদাকা কবুল। সুবহানাল্লাহ বলবেন না? এখন হালাল আসেনি সমাজ, হিসাব করলে মনে হয় শতকরা 70 থেকে 80% লোক সুদে টেয়া লাগায়, ঠিক না? আসেনি? জামিউত তিরমিজি, শামালে তিরমিজির মধ্যে আসছে যে নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের পূর্বে অধিকাংশ লোক হারামে সুদে জড়িয়ে যাবে। অধিকাংশ লোক ও নিজে সরাসরি খাবে না, আমার কাছে তো নাই, ওই তোমার পশ্চিম চারার চাচা আছে তাই না, তুমি যাইব হে তো মনে করো আমার মতন সরল না, হ্যাঁ কিন্তু লাখে 20,000 নিব, হে আমার মতো সরল না, বুঝেন নাই? হ্যাঁ নিজের মানে টাকা কিন্তু হ্যাঁ নিজের। আর আমরা বাঙালি জাতি এত খারাপ, হাওলার টাকা নিতে দিত না, আবার সুদে টেহা আনলে মাসে মাসে ক্লিয়ার। এই বাঙালির জাতির কারণেই এই সুদের বার্তাটা বাড়ছে। বলে কথা কয় না দিই, আমরা যদি লেনদেন ঠিক রাখতাম তো আরো লাখ লাখ টাকা দিয়ে মানুষের উপকার করতাম। যদি লেনদেন ঠিক রাখতাম লাখ লাখ টাকা দিয়া আমরা মানুষের পাশে দাঁড়াইতাম। একটু আগে আসেন, মাশাআল্লাহ লোক আইতাছে, আইবো ইনশাআল্লাহ। আরো একটু সামনে সামনে জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, হালালের কথা বললাম, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। 3 নাম্বার কি? হালাল 3 নাম্বার কি? 1 নাম্বার নিজের দৃষ্টিশক্তি নিম্নগামী করে রাখা। 2 নাম্বার অযথা কথাবার্তা, গালাগালি, মন্দ এগুলো থেকে হেফাজত করা। 3 নাম্বার হালাল জীবিকাতে সন্তুষ্ট থাকা। 4 নাম্বার নিজের লজ্জাস্থানকে সংরক্ষিত করে রাখা, নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখা। রাস্তাঘাটে যেখানে সেখানে প্রস্রাব করতে বলবেন, কত মানুষের নজর দিব। সাবধান, লজ্জাস্থানকে হেফাজতে রাখতে হবে। এটার ব্যাপারে আরো ব্যাখ্যা আছে, যুবকরা বুঝবেন, মুরব্বীরা বুঝবেন। 4 নাম্বার হলো নিজের লজ্জাস্থানকে সংরক্ষণ করা। সাবধান, এই লজ্জাস্থান দিয়ে হারাম কাজ করা যাবে না। বিয়ের আগে আকাম কুকাম করা যাবে না। বিয়ে করার আগে আকাম কুকাম করার চাইতে বিয়ে করাটা অধিক পবিত্র, অধিক উত্তম। কথা বলেন ঠিক কিনা?
বিয়ে করলে হালাল জাদা পয়দা হবে, আর বিয়ে ছাড়া এটা কোন জাদা হবে? কত করে হারাম জাদা হবে, আলিম বিদ্বেষী হবে, ইসলাম বিদ্বেষী হবে, নবী বিদ্বেষী হবে, সাহাবী বিদ্বেষী হবে। সাবধান। এই জন্য বিয়ের আগে গত রাইতে একটা ঘটনা ঘটছে। ওই যে পদ্মা সেতু চিনেন তো? পদ্মা সেতুর মধ্যে এক প্রেমিক প্রেমিকা দুইজনে কয় বাঁচলে তোমারও লেয়া বাঁচমো, মরলে দুইজনে মরমো। হেতে জাপ দিছে, তাই ভলাই গেছে গা। কেমন কাপুরুষ! তার হারামে কোনো বরকত আছে? কথা কয় না, আছে আছে। আপনার ছেলেটা রাতের বেলা কোথায় যায়, মেয়েটা রাতের বেলা কোথায় যায় বলার দরকার আসেনি? পাহারা দেওয়ার দরকার আসেনি? কিরে ভূত 10টা বাজে কইতে আইলি? না না, এসারের পরে আড্ডা দেওয়া যাবে না। গাড়ি চালাও, দিন মজুরি করো, ব্যবসা করো, এসারের পরে বাইরে থাকতে পারবে না, 10টার বাইরে থাকতে পারবে না। জিজ্ঞেস না নাই? মাশাল্লাহ, আমরা হতে যেই চালাক, চুরি করে কেমন জানি বাচ্চাই পরে মাশাল্লাহ, আবার মাশাল্লাহও কয়, চিন্তা মাশাল্লাহও কয়। চিন্তা করছেন নি কারবারটা? একটা বারো জিগায় না। আমি এই কথা কেন বললাম? কিয়ামতের ময়দানে পিতা মাতার কাছ থেকে হিসাব নিবে, সন্তানরে কোন লাইনে চালাইছো। যেই সন্তান নামাজ পড়ে, রোজা করে, ভালো কাজ করে, এটারে ভাল লাগে না। যেতে মিশা কথা কইতে এরকম মাশাল্লাহ আমার হতে চালাক, হগুল দিতে চালাক, হগুল দিতে চালাক। আসলে হ্যাঁ, সমাজে যে গুছায় মিথ্যা কথা কইতারে হেরে বীর মনে করে, আর যে সত্য কথাটা বলে রাগের মাথায় মানুষ বাড়া বাড়া, এটা খুব খারাপ। সত্য কথা বলার কারণে হাজারো মানুষ আমার শত্রু হতে পারে রে, কিন্তু আল্লাহ নবীর সাথে বন্ধুত্ব নষ্ট করতে পারি না। হক কথা বলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বলছিলাম? নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। কোনো ছেলে কোনো মেয়ে যখন উপযুক্ত হবে, বাপ মাই খেয়াল রাখতে হইব, বিয়ে করে দিতে হবে আগেই। কথা কয় না? কি দরকার আছে না? না, আবার দরকার তো অবশ্যই আছে। যার যার বউরে তেতে কামাই করে খাওয়াইব, এটা আরেকজনের কি দায়িত্ব আছে? কথা কয় না। তুমি যদি বিয়ে করে বউ না ফালতারো, কাটা কইছে বিয়ে করতা? আল্লাহ রাসূল বলছে রোজা রাখো। আল্লাহ রাসূল কি বলছেন? রোজা রাখো। যাই হোক, লজ্জাস্থান, এটার ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া লাগবে, এটা আপনারা বুঝেন। লজ্জাস্থানকে হারাম কাজে ব্যবহৃত করা যাবে, সাবধান। ভাইয়েরা আমার, 5 নাম্বার, কথায় কথায় সত্য কথা বলবা, সত্য কথার মধ্যে অটল থাকবা। কারণ সত্য কথা যারা বলবে তাদেরকে নবীদের সাথে, সাহাবীদের সাথে, সিদ্দিকীদের সাথে, হক্কানি পীর আউলিয়াদের সাথে জান্নাতের ভিতরে দেখা করায়া দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, সুন্দর করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। এইবার আপনারা বুঝবেন, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে ও মিথ্যে কথা বলবে না, সত্য কথা বলবে। কার জন্য? আপনি সমাজে, পরিবারে, রাষ্ট্রে সত্য কথা বলবেন, মাও কইব তুই নষ্ট হয়ে গেছ গা বান্ধ। সত্য কথা কিন্তু সবাই হজম করতে পারে না, জানি না রেখেন। সত্য কথা সবাই বলতেও পারে না, সত্য কথা সবাই হজমও করতে পারে না। কিন্তু যারা সত্য কথা বলে ওই ব্যক্তি তাকওয়াবান। আল্লাহ বলছেন যে ঈমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা কাওলান সাদীদা, সত্য কথা বলো। ও আব্বা বেজার হবে, ও আম্মা বেজার হবে, বউ বেজার হবে, ছেলে মেয়ে বেজার হবে, এই জন্য আমি সত্য কথা বলবো না। বোঝা লাগবে আপনার নামাজ যে পড়তেছেন, রোজা করতেছেন, পর্দা করতেছেন, কবুল হচ্ছে না। কবুল হইতে এটার প্রভাবটা আপনার মুখের মধ্যে থাকতো। সত্য কথা বলতে হবে। আমার ছেলে বেজার হোক, আমার বউ বেজার হোক, আমার স্ত্রী বেজার হোক, আমার পরিবার বেজার হোক, বেজার হোক, সত্য কথা বলাই লাগবে। কারণ সত্য কথা তিতা হইল এটা ঈমানের জন্য বড় তাজা, ঈমানের জন্য বড় মজবুত। কথা বলেন ঠিক কিনা? সত্য সবাই হজম করতে পারে না, দুঃখের বিষয় হলো এটা। সত্য হজম করতে পারে না, সবাই বলতেও পারে না।
তাল মেলাইয়া যদি ইসলাম আসতো, বাবনগরী সাহেব এত নির্যাতনের শিকার হতো না। আল্লামা মামুনুর সাহেব, আল্লামা সাইদি, আমির হামজা, মাহমুদ হাসান গুরুনবী, হারুন ইজার সাহেব সহ জুনায়েদ আল হাবিবি সাহেব, খালিদ সুবহান আইয়ুবী সাহেব, তারা এত রিমান্ডে গিয়ে আয়নাগরে গিয়ে কষ্ট করা লাগতো না যদি তারা তাল মিলিয়ে চলতো। সুতরাং ইসলাম তাল মিলে আসে নাই, ইসলাম এসেছে হক এবং বাতিলের বিরুদ্ধে লড়াই করে, শিরিক কুফরের বিরুদ্ধে লড়াই করে, রক্ত ঝরিয়ে ইসলাম এসেছে। কথা বলে ঠিক কিনা? যুবক কয়জন জানে ইসলামের ইতিহাস? সিনেমার ইতিহাস সব জানে, কিন্তু মুসলমানদের যে ইতিহাস, এই রক্তের বিনিময়ে এই দেশে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে, দ্বীনি দাওয়াতের কার্যকলাপ হচ্ছে, দাওয়াতি তাবলিগি কাজ হচ্ছে, এই ইতিহাস কয়জন জানে? আপনি এলাকায় মসজিদের জন্য দিচ্ছেন, মাদ্রাসার জন্য দিচ্ছেন, আপনি কি দিচ্ছেন কার জন্য জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের বিনিময়ে রেখে যাওয়া ইসলামের কাজে আপনি সাহায্য করছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কাজগুলি কয়জনের আছে, কয়জনের কপাল আছে যে করতে পারে? আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের বাজারে মসজিদে অনেকে দিচ্ছেন, এই মসজিদে অনেকে দিচ্ছেন। অনেকে দেখছে অটো চালায়, সিএনজি চালায়, ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, জমিনে কাজ করে দিতেছে। হ্যাঁ, তাকে আল্লাহ কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদের জন্য মাশাআল্লাহ। তারপরে আমাদের ভাই জিলানি প্রবাসে থাকে, এই মসজিদের জন্য 50,000 টাকা দিয়েছে। মারহাবা বলেন। তো দেখেন, এই দান সাদাকা আল্লাহ আপনাকে গরিব বানাবে না। এই দান সাদাকা আসমানের সকল রিজিকের দরজা আপনার জন্য বরাদ্দ করে দিবে, খুলে দিবে। আপনি গরিব থাকবেন না, আপনি দান করেন। সুবহানাল্লাহ বলেন। যাই হোক আমার বাবাজিরা, সত্য কথার উপর অটল থাকা। হ্যাঁ, আমি এটা শুনছি, এই জন্য এটা বলছি। হ্যাঁ, আমি যেটা বলছি এটাই আল্লাহর বিধান, এটাই রাসূলুল্লাহর তরিকা। আমি আমার আল্লাহর বিধান নবীর তরিকা থেকে পিছপা হতে পারবো না। যুগে যুগে যারা হক্কানি পীর আউলিয়া হয়েছে, হক কথা বলেছে, আল্লাহ নবীর প্রেমে ঈমান আমল করেছে, ঠিক কিনা? যারা আল্লাহর ওলি হইছেন, যারা হক্কানি পীর আউলিয়া হইছেন, যারা আল্লাহর মাহবুব বান্দা বান্দি হইছেন, এরা কি মিথ্যা কথা বইলা না সত্য কথা বইলা? তা আমি তো তাল মিলে চলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, হেও ঠিক, হেও তুই দেখছ না? দেখি নাই তো জানলি কেমনে? তুই কি শুনছ না? আইও শুনি নাই। বুঝেন নাই কথাটা কেমন হইছে? দুই বোন কান্দাছে, এর দিকে তুই কান্দোস কাকো ফেট বত্তা করে, তো লগেটার তুই কান্দোস কা, হে কান্দের লাগে আমি কান্দি। এই সে সমাজের পরিবারের অবস্থা। তাল মিলাইব। আপনি সত্য কথার বেলায় একজনও খুঁজে পাইতেন না, কিন্তু মিথ্যা কথার বেলায়, কুটনামির বেলায়, চুগলখড়ির বেলায়, গাদ্দারির বেলায় লোকের অভাব নাই। তাল মিলাইব। আপনারা কেমনে ডাবান যা? আপনি কি মনে করছেন আপনার ছেলে বিদেশে থাকে, আপনার ছেলেটা মেয়েটা ভালো রেজাল্ট করতেছে, আপনারা মাশাআল্লাহ আস্তে আস্তে উন্নত হচ্ছেন, আপনি কি মনে করছেন আপনার আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজন, দেশবাসী খুব খুশি? হগলে খুশি না। কিছু লোক আছে আপনার নিচে নামাইতো বই রইছে, কথা কয় না। শত্রু আছে না নাই? আপনি যতই ঘরে বাইরে রাষ্ট্রীয় সমাজে শত্রু থাকুক, আপনি একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটা যে ব্যক্তি রাত দিন পড়বে, যত রকমের শত্রু আছে আপনার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই আমলগুলি করেন আপনাকে ডুবানোর জন্য। তারাই বৈশা রইছে যাদেরকে আপনি সাঁতার শিখাইছেন। আপনাকে ডুবানোর জন্য তারাই বৈশা রয়েছে যাদেরকে আপনি কি করছেন? সাঁতার শিখাইছেন। কার উপকার করবেন এটার কাছ থেকে বিনিময় পাওয়ার লাগবে না, উপকার করবেন হে যাতে পিছনে একটা বাঁশ দিতে পারে আপনারে। ব্রাহ্মণবাড়ির বড় হুজুরের কাছে আমি গেছিলাম, আল্লামা শামসুল হক সরাইলি হুজুর হাফিজাহুল্লাহ। হুজুর অসুস্থ, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থ করেন, পড়েন আমিন। হাজার হাজার আলেমের উস্তাদ। তো ওনার কাছে একজনে আইসে 10,000 টাকা লেগে, তো হুজুরে 10,000 টাকা দিছে, দিয়া এরপরে লোক একটা লাড়ি আছিল, কইরে লই যাও। এটা দিছেন কা? তোমার 10,000 টাকা উপকার করলাম, তুমি যে আমার ঘরে বাঁশ দিতা না, এটা গ্যারান্টি নাই। অবশ্যই বাঁশ দিবা, তো লাড়িটা আগেই দিয়ে দিছি না, এটা দিও। আসলে ঠিক, আপনার সমাজে পরিবার যাদের উপকার করবেন, এরা 100% আপনার পেয়ে সমালোচনা করবো, মনে রাখবেন। রক্তের সম্পর্ক নাই, ভিনদেশি অন্য গোষ্ঠীর লোক, এরা আপনি চা খাওয়ায় না, পানি খাওয়াইয়া দেখেন, এর লোক সালাম বিনিময় করে দেখেন, এ খুশি, আলহামদুলিল্লাহ ভাইজান আপনার সন্তান হয় না, সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ খুশি।
আপনার নিজের লোক বেজার, সন্তানই লোকা। এতে বিয়ে করবো সন্তানই বোকা। ও মা এতে বিয়ে করছে সন্তানই বোকা। আমা রোজা রোজা করলে এই বিয়ে করবো কা, বিয়ের পরে সন্তানই বোকা। আরে ভাই, সমাজে আমার বিয়ে করার পরে যখন বাচ্চা হইছে না, আজকে শেয়ার করি, আপনার আমার গ্রামের মানুষ যে কত রকমের টপ লেভেলের বাটপার আর মুনাফেক, এই আল্লাহর কোরআন সামনে। বিয়ে করার পরে যখন বাচ্চা হয় না, হয় নাকি রে, দোষী দোষী না দোষী, নিজ কানে শুনছি, কষ্ট লাগে। বিয়ে করার পরে বাচ্চা হয় না দেখা একদল কইছে বউর দোষ, আরেক দলে কইছে আমার দোষ, বুঝেন নাই? আচ্ছা, বাচ্চা হওয়ার পরে খুশি হইব না উল্টা খুশি, না ওই উল্টা বেজার। মানে মানুষ কত রকমের জাতের মানুষ যে সমাজে পরিবার। আপনি মনে করছেন যেই লোক আপনাকে পছন্দ করে না, আপনাকে নিয়ে সমালোচনা করে, মনে রাখবেন ওই লোক আপনার সন্তানকেও ভালোবাসতে পারে না। পরশুদিন নরসিংদী আফন সাসি বাচ্চার ফাও এঙ্গেলিছে, ভিডিওটা দেখছেন নি? আফন সাসি তারি ঘরে হয় না দেখা ওই জালের বাচ্চা হইছে, 2 মাসের বাচ্চার ফাও এঙ্গেলিছে। কতগুলো হারাম নিউজ করছে, এআই দিয়ে বানাইছে, পরে প্রকাশ হয়েছে এআই দিয়ে না, নগদ ভিডিও। আলেমুল আমার আমরা প্রতিবাদ করছে ফেসবুকের মাধ্যমে, সমস্ত আলেমরা প্রতিবাদ করছে যে এটা এআই এর ভিডিও না। পাউডা মার্চ ভাঙছে, মট্র করে উঠছে, বাচ্চাটা চিল্লাইতেছে। হ্যাঁ, শত্রু ঘরে বাইরে অভাব না। আপনি ভাবতে না পারতেন না, আপনার সামনে আপনার সন্তানটা আদর করবো, মনা খাবা, কলা খাবা, বিস্কুট খাবা, পিছনে কইব তারটা তার মতনই হয়েছে। এই হয়েছে সমাজ, বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। আপনি চিন্তা করেন, অথচ আপনি দেখেন সন্তান দেওয়ার ক্ষমতা কার? বলেন ক্ষমতা কার? সন্তান ছেলে এবং মেয়ে দেওয়ার ক্ষমতা কার? আমার সন্তানকে আমি খাওয়াবো, আমি পড়াবো, আল্লাহ তাআলা আমার ঘরে দিয়েছেন। আমার স্ত্রীর রেহেমে বাচ্চা আছে যতটা, এতটা হবে। তুমি হিংসা করে ঠেকায় রাখতে পারবে না। কারণ দুনিয়ার গাড়ি বাড়ির চাইতে, আরে বাড়ি করছি, গাড়ি করছি, টাইলস লাগাইছি, এই টাইলসের মধ্যে মানুষের ফেসাবে না করে। এটি কোনো সম্পদ না, সম্পদ আপনার আমার সন্তান। সুবহানাল্লাহ কোন? সম্পদ হইছে আপনার আমার সন্তান। আপনার সন্তান 4টা হোক 5টা হোক, আপনি খাওয়াইবেন পড়াইবেন, এই তারা জলে, এই তারা ঘুরে আংরা, ওই লোকা না হইতে বলা আছে, ওই লোকা আবার না হইলে হুলার দুষ বউর দুষ, হুলার দুষ বউর দুষ। ওর পরে ওমা এই প্রতিহিংসা নিয়ে আপনি জীবনে উন্নতি করতে পারবেন? আমার ভাইয়ের ছেলে হইছে, আমার ভাইয়ের মেয়ে